আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাইও অনেক ভালো আছি। আজকে লাইফ ইন দ্য ইউকে টেস্ট নিয়ে কিছু কথা বলবো আর একটু শপিং করতে বের হয়েছি। শপিংয়ের সাথে সাথে আপনাদের সাথে লাইফ ইন দ্য ইউকে টেস্টের সম্পূর্ণ সব কিছু শেয়ার করব। আর কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সব কিছুই শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইফ ইন দ্য ইউকে টেস্ট মূলত সিটিজেনশিপ অ্যাপ্লাইয়ের জন্য কাজে লাগে। আর এই এক্সামটা জীবনে একবারই দিতে হয়। তো একবারই দিলে সম্পূর্ণ সারা জীবন চলে যাবে, আর দিতে হয় না। তো পাস করলেই কিন্তু আর দেয়া লাগবে না। আর যদি পাস করতে না পারেন তাহলে যতবারই চেষ্টা করবেন দিতে পারবেন। আপনি যদি বুকিং করেন আপনাকে 50 পাউন্ড ফি দিতে হবে। সেটা হচ্ছে 50 পাউন্ড যেটা বলছিলাম। তো 50 পাউন্ড ফি দিয়ে তারপর আপনাকে বুক করতে হবে। তো প্রত্যেকবার বুকিংয়েই কিন্তু 50 পাউন্ড করেই নেবে। স্পাউস ভিসা যারা লন্ডন আসবেন কিংবা এসে গেছেন আপনাদের জন্য এই এক্সামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে লন্ডনের পুরো হিস্ট্রি থেকে লাইফ ইন দ্য ইউকে টেস্টের প্রশ্নগুলো করা হয়। কারণ লন্ডনে থাকতে হলে আপনি লন্ডনের সম্পূর্ণ হিস্ট্রিটাকে জানতে হবে। তবে লাইফ ইন দ্য ইউকে টেস্ট আগে ছিল না। এটা হচ্ছে কিছু বছর হয়েছে মাত্র চালু করেছে। তো এই সিস্টেমটা নতুন, একদম নতুনই বলা যাবে না। তবে অনেক আগে যারা এসেছেন স্পাউস ভিসায় তারা কিন্তু লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিতে হয়নি, খুবই সহজেই সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পেরেছেন। তবে আমরা যারা নতুন আমাদের জন্য এই পরীক্ষাটা অবশ্যই দিতে হবে এবং পাস করে সার্টিফিকেট অর্জন করতে হবে। তবে এখন আর সার্টিফিকেট সিস্টেমটাও তুলে ফেলেছে, এখন আর সার্টিফিকেট দেয় না। পরীক্ষা দেওয়ার 5 থেকে 7 মিনিটের মধ্যে ওরা ইমেইলের মাধ্যমে আপনাকে একটা নাম্বার দিয়ে দেবে। ওই নাম্বারটাই হচ্ছে আপনার সার্টিফিকেট, ওটাই হচ্ছে আপনার প্রুফ। আপনি যে পাস করেছেন ওই নাম্বার দিয়েই কিন্তু সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যারা পরীক্ষা দেবেন তাদেরকে মনে রাখতে হবে এই নাম্বারটা কিন্তু আপনাকে প্রিন্ট করে ঘরে রেখে দিতে হবে। কারণ ওই নাম্বার যদি আপনি মিস করে ফেলেন তাহলে আপনাকে আবারও পরীক্ষা দিতে হবে। তো এজন্যই কিন্তু এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ওই নাম্বারটা দিতে হবে। হোম অফিস যখনই চাইবে আপনাকে তখন কিন্তু ওই লাইফ ইন দ্য ইউকে টেস্টের ওই নাম্বারটা দিতে হবে। এখানে লাইফ ইন দ্য ইউকে টেস্টের লিঙ্ক সহ আমার কিন্তু আরেকটা ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওটাকে ফলো করতে পারেন। একদম 100% কমন পড়বে। ওইখান থেকে পরে গিয়ে পরীক্ষাটা দিয়ে এসে বলবেন আমাকে কেমন হয়েছে, আপনারা কি পাস করতে পেরেছেন, আপনার কতটুকু উপকারে আসছে আপনারা বুঝতে পারবেন। তবে প্রশ্নগুলো একদম সুন্দর করে বুঝে বুঝে পড়বেন। কারণ ওরা তেমন একটা চেঞ্জ করে না, শুধুমাত্র একটু ঘুরিয়ে প্রশ্ন করবে, তাও সবগুলা চেঞ্জ করবে না। কিছু 4-5টা কিংবা এর থেকে কিছু বেশি প্রশ্ন একটু ঘুরিয়ে করার চেষ্টা করবে, আর কিছু না। আপনি যদি একটু সুন্দর করে ক্যাচ করতে পারেন, সুন্দর করে বুঝে বুঝে পড়তে পারেন তাহলে কিন্তু আপনার জন্য আন্দাজ করাটা সহজ হয়ে যাবে কোন প্রশ্নের কোন আনসারটা হবে। সুন্দর করে পড়লে আপনার কিন্তু বুঝতেও সহজ হয়ে যাবে, আনসার করাটাও কিন্তু সহজ হয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল করবেন, সব সময় আপনি ফোন থেকে, কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে পড়ার চেষ্টা করবেন। আর আপনি বইটা ইউজ না করাই ভালো। কারণ একদম পরীক্ষা পদ্ধতি হচ্ছে ফোন, তারপর কম্পিউটার, তারপর ল্যাপটপ। আমরা ওই 3টা জিনিস যদি ইউজ করতে পারি, আপনার ঘরে ল্যাপটপ কম্পিউটার না থাকলেও আপনি কিন্তু শুধু ফোন থেকে গিয়েই পরে পরীক্ষাটা দিয়ে একদম পাস করে সহজেই আসতে পারবেন। এখানে যে কম্পিউটার তারপর ল্যাপটপ থাকতে হবে এগুলা খুবই যে গুরুত্বপূর্ণ বিষয়টা এইরকম না। আপনি শুধুমাত্র একটু মাউস ইউজ করতে জানলেই হলো, আর কিছুরই প্রয়োজন হয় না। লাইফ ইন দ্য ইউকে টেস্টের ক্ষেত্রে 24টা প্রশ্ন থাকবে। 24টা প্রশ্নের মধ্যে আপনাকে 18টা প্রশ্নের সঠিক আনসার করতে হবে। আর 24টা প্রশ্নের যদি সবগুলাই সঠিক আপনি আনসার করতে পারেন তাহলে তো আরও ভালো। তবে আপনি যদি 18টার নিচে 16টা কিংবা 17টা
সঠিক আনসার করেন তাহলে আপনি ফেল করে যাবেন। আর যদি 18টা সঠিক আনসার করতে পারেন তাহলে আপনি যে কোনো উপায়ে কিন্তু পাস করে যাবেন। আর এই পরীক্ষা এত কঠিন না যে আপনি পারবেন না। সুন্দর করে একটু বুঝে শুনে পড়াশোনাটা করলেই কিন্তু পাস করা যায়। তবে সব সময় চেষ্টা করবেন আপনার হাতের ফোনটা ইউজ করতে। আপনি যদি আপনার হাতের ফোন থেকে পড়াশোনা করেন, যেরকম করে ফোন থেকে পড়বেন সেই রকম করেই কিন্তু পরীক্ষা পদ্ধতি। ঠিক পরীক্ষার সময় যে কম্পিউটার থেকে আপনি আনসার করা শুরু করবেন সেই কম্পিউটারে আর আপনার ফোনে কিন্তু একই রকম সিস্টেম থাকবে। এখানে ভয় করার কিছুই নেই। সেই একই পদ্ধতিতে আপনি যদি পড়াশোনা করেন আপনার দেখবেন পরীক্ষাটা দিতে আর ভয় করবে না। যখন আপনি পরীক্ষা দিতে গিয়ে মাউসটা হাতে নিয়ে প্রশ্নগুলো দেখতে শুরু করবেন দেখবেন আপনার ভয়টা একদম কেটে গেছে, কারণ সবগুলাই কমন প্রশ্ন থাকে। আর আমি যে লিঙ্কটা দিয়েছি আপনারা যদি এই লিঙ্কটা ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ সহজেই পাস করে যেতে পারবেন। আমিও কিন্তু পাস করে গেছি খুব সহজেই। এত খুব বেশি যে পড়ার চাপ থাকে, একটু বেশি পেরেশানি করার কোনো প্রয়োজনই হবে না। আপনি যদি শান্তি মতে ঘরে বসে একদম নিজের মতো করে পড়তে পারেন তাহলে দেখবেন, একটু বুঝে বুঝে যদি পড়তে পারেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু পাস করে যাবেন। আর 6 মাস 7 মাস পড়ার কোনো প্রয়োজন নাই, 2 থেকে 3 সপ্তাহ পরেই কিন্তু পরীক্ষাটা দিলে পাস করে যাবে। লাইফ ইন দ্য ইউকে টেস্টে কিন্তু 45 মিনিট সময় থাকে। 45 মিনিট সময়ের ভেতরে আপনাকে কিন্তু 24টা প্রশ্নের আনসার করতে হবে। আর প্রতিটা প্রশ্নের সাথে 4টা অপশন থাকবে। 4টা অপশন থেকে আপনাকে কিন্তু একটা করে সঠিক আনসার করতে হবে। পরীক্ষার সময় আপনি যদি দেখেন আপনার ভুল হয়েছে, যে প্রশ্নটা ভুল হয়েছে, মনে করুন আপনার জানা প্রশ্নটাই আপনি ভুল করে ফেলেছেন, আপনি আপনার জানা আনসারটাতে ক্লিক করবেন, দেখবেন আর কোনো সমস্যা হবে না। এখানে ভয় করার কিছুই নাই। আপনি যদি মনে করেন ভুল করেছেন আপনি ওটা আবার ঠিক করে নেবেন, দেখবেন সহজেই পারবেন। এখানে বুঝতে হবে না, জানতে হবে না, শুধুমাত্র ক্লিকটা করে নিলেই হয়ে যায়। সঠিক আনসারটা ক্লিক করলেই দেখবেন আপনার রং আনসারটা সঠিক হয়ে গেছে। পরীক্ষার প্রস্তুতি নিতে হবে একদম আত্মবিশ্বাসের সাথে। আপনি যখন বুঝবেন যে আমি নিজে থেকেই প্রস্তুত হয়ে গেছি তখনই আপনি কিন্তু পরীক্ষাটা দিতে যাবেন। আর মনের ভেতরে কোনো সংশয় কোনো ভয় রাখা যাবে না, কারণ এই পরীক্ষা খুব একটা কঠিন না, এত কঠিন না যে পারবেন না, সহজেই কিন্তু পারবেন। শুধুমাত্র পড়তে হবে, একবারের জায়গায় 10 বার করে পড়েন আপনি, কারণ এখানে তো আনলিমিটেড পড়তে পারবেন। আপনি যে লিঙ্ক থেকে পড়বেন ওখানে কিন্তু আনলিমিটেড পড়তে পারবেন, কোনো পে করতে হবে না, কিচ্ছু করতে হবে না আপনাকে, শুধুমাত্র পড়বেন, আনলিমিটেড পড়বেন। আনলিমিটেড পড়লে কি হবে, আপনি একটু বসে আছেন পড়বেন, শুয়ে আছেন পড়বেন, আপনার হাতের ফোনটা আপনি সব সময় ইউজ করবেন। হাতের ফোনটা যদি ইউজ করেন আপনার জন্য পড়াশোনাটা একটু সহজ হয়ে যায়। দেখা যায় যে বাচ্চাদের নিয়ে অনেক সময় পারা যায় না, অনেকেই দেখা যায় যে ফ্রি থাকেন না, একটু কাজে কর্মে ব্যস্ত থাকেন। আপনি যখন বাসে বসে আছেন একটু পড়লেন, ট্রেনে বসে আছেন একটু পড়লেন, তো একটু 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 করে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু 16টা এক্সাম থাকে। ওই 16টা এক্সাম আপনি কোনোভাবে যদি বুঝে শুনে পড়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ওই পরীক্ষায় পাশ করা কোনো ব্যাপারই না। একদম লিঙ্ক সহকারে আমার আরেকটা ভিডিও আছে, আপনারা ওইখান থেকে লিঙ্ক সংগ্রহ করবেন আর ওই লিঙ্ক থেকে পড়ে কিন্তু আপনি 100% কমন পড়বে, সেখান থেকে পড়লেই কিন্তু আপনি পাস করে যাবেন। আরেকটা কথা বলে নেই, লন্ডনে এখন কিন্তু নতুন সরকার চলে আসছে, তো নতুন সরকার কিন্তু ওটাকে পরিবর্তন করার চেষ্টা করছে। তো আপনারা চাইলে পরীক্ষাটা কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারেন, কারণ আগামীতে ওই পরীক্ষাটাকে কঠিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। B1 এক্সামটাকেও অনেক কঠিন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো আপনারা যত তাড়াতাড়ি পারেন পরীক্ষাটা তাড়াতাড়ি দিয়ে শেষ করতে পারেন, আপনারা খুব তাড়াতাড়ি পাস করার ব্যবস্থা করে নিতে পারেন, কারণ এখনও সহজ রয়েছে, এখনও কোনো কঠিন হয় নাই এই লাইফ ইন দ্য ইউকে টেস্টটা। আপনি যত তাড়াতাড়ি পারেন পরীক্ষাটা যদি দিয়ে দেন তাহলে আপনার জন্য সহজেই পাস করাটা সম্ভব হবে। আপনি যদি পরীক্ষাটা বুক করতে চান তাহলে কিন্তু 2 দিন 3 দিনের ভেতরেই বুক করে পরীক্ষাটা দিয়ে দিতে পারেন।
আজকের এপিসোডটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।